ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। তো তোমরা ভাবছো যে আজকে হঠাৎ মাছ নিয়ে সামনে কেন চলে আসলাম। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে বোয়াল মাছ, মানে বোয়াল মাছের রেসিপিটা দেখাবো। একদম বোয়াল মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল হবে, তো সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করব। ওই জন্যই মাছটাই একদম ফ্রন্টে নিয়ে আগে চলে এসেছি। ওই জন্য তোমরা দেখতে থাকো যে কিভাবে করি, যে বোয়াল মাছের একদম আলু দিয়ে পাতলা করে ঝোল। ঠিক আছে, তো তোমরা সেটা দেখতে থাকো। এই যে, তো এই যে হলুদটা দিয়ে নিলাম, এরপর দেবো হচ্ছে নুন, এরপর নুন দিয়ে নিচ্ছি। হলুদ আর নুন দিয়ে মাছটা ভালো করে কেমন হয়, মাছ থেকে এর আগে দেখেছি যে মা কিভাবে করে। ওই জন্য আজকে ভাবলাম যে আমি তাহলে ট্রাই করি যে কেমন হয়। হ্যাঁ, পাতলা একদম ঝোল, বেশি তো অত কষা টষার ব্যাপার নেই। ওই জন্য ভাবলাম পাতলা ঝোল তো দেখি আমি করি। তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছে কিন্তু হলুদ আর নুনটা মাখানো হয়ে গেল। এই যে মাছের নুন আর হলুদটা মাখানো হয়ে গেল। এবার আমি মাছটা ভাজবো। তো আমি এবার কড়াটা বসিয়ে দিই। দাঁড়াও, এবার মাছটা আমি ভাজবো। সরষের তেলে আজকে আমি রান্না করব বোয়াল মাছটা। তো মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি। তো এই দেখো, আলু কেটে রাখা আছে। আর আমার মশলা লাগছে হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দেব, আর হচ্ছে অল্প একটু সাদা জিরে ফোড়ন দেব, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটোটা কাটা আছে, ছোট ছোট করে কেটে রাখা আছে। আর হচ্ছে লাগছে হচ্ছে জিরে বাটা, এটা জিরে বাটা রয়েছে। আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে মা এই আলুগুলো কেটে রেখে দিয়েছে, টমেটো লঙ্কা মা সব কেটে রেখে দিয়েছে। তো ওই জন্যই ভাবলাম আমার যখন সব রেডি রয়েছে তাহলে আমি কেন করবো না, তাহলে আমি একটু ট্রাই করি যে কেমন হয় আজকে পাতলা ঝোলটা। তো মায়ের থেকেই তো দেখে শেখা, ওই জন্য আমি বললাম আজকে আমি ট্রাই করি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখো, এই যে মাছটা আমি কড়াতে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু এখন এই যে দেখো বাবা কিলো খাচ্ছে। দেখো, এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো এবার এই কটা হলেই হয়ে যাবে মাছটা ভাজা। তো এটা হতে থাক ভাজাটা। দেখো, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, সব কটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। চলো দেখতে থাকো ভিডিওটা। দিয়ে দিই, আলুটা একটু ভেজে নেব লাল করে, ফোড়ন দেবো, মশলা দেবো। আলুগুলো এবার তুলে নিই, হয়ে গেছে। আলুগুলো এবার আস্তে আস্তে তুলে নেব। তাহলে এখানে মাছ ভাজা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার, ভাজা কমপ্লিট। এবার আমি দেবো হচ্ছে ফোড়ন, তো কালো জিরে। তো কালো জিরেটা আমি দিয়ে দিই কড়াইতে, সাদা জিরে দেবো। তো কালো জিরেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি হচ্ছে এই যে সাদা জিরে। এবার দিচ্ছি হচ্ছে সাদা জিরে। তো হলুদ গুঁড়ো দিলাম। তারপর দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে এবার দেবো হচ্ছে, তো আমি এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। টমেটোটা আমি দিয়ে দিলাম। তারপর একটু হালকা জল দিয়ে দিলাম। এবার এটা একটু কষা হবে। এই যে দেখো, আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আরেকটু জল দিয়ে কষাবো, আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে চিনি দিয়ে দেবো। একটুখানি এটার মধ্যে চিনি দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। জলটা দিয়ে দিই, দেখো কষানো হয়ে গেছে। জলটা আমি দিয়ে দিলাম। জলটা আমি দিয়ে দিলাম। জলটা এবার ফুটবে, হয়েই গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে।
তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এবার একটুখানি ফুটবে ঝোলটা, মাছ সমেত একটু ঝোলটা ফুটবে, তারপর নামাবো। ধনেপাতা দিয়ে এই যে আমার ঝোল ফুটে গেছে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা ফুটে গেছে। এবার আমি একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। এই যে একটুখানি ধনেপাতা ছিটিয়ে দিলাম, যেহেতু কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে ওই জন্য ধনেপাতাটা দিলে ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকাটা দিয়ে দিই। তো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি, তো আবার ঢাকা খুলি, তারপর আবার আসছি। তো দেখো ঢাকনা খুলে দিয়েছি। এই যে আমার বোয়াল মাছের পাতলা ঝোল আলু দিয়ে রেডি। তো দেখো এই যে আমি নামিয়ে ফেলেছি, বোয়াল মাছ নামিয়ে নিয়েছি। এই যে আলু দিয়ে দেখো পুরো পাতলা হয়েছে ঝোলটা, ধনেপাতা দেওয়া, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেওয়া হয়েছে। দেখো উপরে রয়েছে কাঁচা লঙ্কাগুলো, ঠিক আছে। তো এই যে দেখো কালারটা। তো আমার বোয়াল মাছ হয়ে গেল। তো আমি আবার খাবো যখন, তখন আবার খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে। তো আলুও নিয়ে নিলাম, মাছটা তুলে নিয়েছি। তো মাখি। আর এই পাতলা ঝোলের সাথে যদি এই গন্ধরাজ লেবুটা হয় তাহলে আরও তো জমে যাবে। তো একটুখানি লেবুও নিয়ে নিলাম। তো এখন দেখি কেমন হয়েছে। লেবুটা নেওয়াতে আরও স্বাদটা বেড়ে গেল। তো মাছটা একটু ভাঙিয়ে দেখি। একদম ভাজাটাও ঠিক আছে, ঝোলের মধ্যে মাছটা বেশি সেদ্ধও হয়নি, ঠিকঠাকই আছে। তো আমার তো এই ঝোলটা ভালোই লাগছে, খেয়ে নিই। আর তোমরা ভিডিওটা দেখে জানিও যে কেমন হয়েছে বোয়াল মাছের এই পাতলা ঝোলের রেসিপিটা আলু দিয়ে। আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা দেখে জানিও যে কেমন হয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই আমার ভালো ভালো রেসিপি দিই তোমরা যেন দেখতে পাও। আর তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। সো আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে বা কোনো ব্লগ নিয়ে আবার আসবো। সো আজকের মতন টাটা।